কোরবানি ঈদকে সামনে রেখে গাইবান্ধার যে পশুর হাটগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু এই পশুর হাটগুলোতে পশু ক্রয় বিক্রয়ের জন্য জমে উঠেছে। এই মুহূর্তে আমি যে হাটটিতে দাঁড়িয়ে আছি এটি জেলার সবথেকে ঐতিহ্যবাহী একটি পুরাতন পশুর হাট। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দাঁড়িয়েপুরে এখানে সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার কিন্তু হাট বসে। এই হাটটিকে কেন্দ্র করে হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু এখানে আসছেন তাদের পছন্দের পশুটি ক্রয় এবং বিক্রয়ের জন্য। বিশেষ করে ব্যক্তি পর্যায়ে এবং যারা খামারি রয়েছেন তারা কিন্তু এই ঈদকে উপলক্ষ করে কিন্তু তারা যে পশুগুলো প্রস্তুত করেছেন সেগুলো বিক্রয়ের জন্য কিন্তু এখানে আসছেন। এখানের যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিশেষ করে ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু সহজভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু তারা তাদের পছন্দের পশুটি কোরবানির জন্য কিন্তু ক্রয় করতে পারছেন। অপরদিকে বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় জানিয়েছে, সেটি হচ্ছে গোখাদ্যের দাম থাকার কারণে কিন্তু তাদের পশুর যথাযথ দাম কিন্তু তারা আসলেই পাচ্ছে না, এতে করে তাদের মানে লোকসানের ক্ষতিটাই কিন্তু বেশি আসছে। অপরদিকে এখানকার হাট মালিক সমিতি যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দূর দূরান্ত থেকে যারা ক্রেতা এবং বিক্রেতারা এখানে আসছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু তারা এখানে ভলান্টিয়ার সেট করেছে। অপরদিকে জেলা প্রাণী সম্পদ অফিসারের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে যারা পশু বিক্রয়ের জন্য আসবেন, বিশেষ করে পশু যাতে অসুস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু সেই পশুদের দেখাশোনা করার জন্য কিন্তু তারা ভেটেরিনারি ডাক্তার এখানে নিযুক্ত করেছেন। পাশাপাশি এখানে হাটের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের সদস্যরাও এখানে কিন্তু সকাল থেকে হাট শেষ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখানে নজরদারি প্রদান করছেন। তো এই ছিল এই হাটটিতে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।